হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা বেশ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। ভিডিওর মধ্যে কভার করব নতুন অনেকগুলো তথ্য। চলুন শুরু করি। প্রথমেই আপনাদেরকে দেখাই যে আজকে কিন্তু আমাদের ওইএসের পপ আপ এসছে আপডেট করার। এটা কিন্তু অ্যাপ ভার্সানে এসছে। আপনি অবশ্যই অ্যাপে লগ ইন করুন আপনার ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। লগ ইন করতেই দেখতে পারবেন এই পপ আপটা ভেসে আসছে আপডেট করার ওইএসের অ্যাপটা। আপডেটের উপরে প্রেস করলে এখান থেকে অ্যান্ড্রয়েড ফোন যাদের আছে তারা অবশ্যই এখান থেকে গুগল প্লে স্টোরে পৌঁছে যাবেন, সেখানে গিয়ে আপডেট করে ফেলবেন। এবং যারা অ্যাপেল ফোন আছে তারা কিন্তু আপডেটের উপরে প্রেস করতে অ্যাপেল স্টোরে পৌঁছে যাবেন এবং সেখান থেকে আপডেট করে নেবেন। অবশ্যই সবাই তাদের নিজেদের ওইএস অ্যাপটা আপডেট করে নিন। আপডেটের জন্য কিন্তু পপ আপ এসছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি কালকে মাটি ডিকর্ম স্যার তার লাইভ অনুষ্ঠানে বলেছেন যে আমাদের সব সময় কিন্তু চোখ খোলা রাখা উচিত এবং নিয়মিত রূপে আমাদের মেইল আইডিগুলো চেক করা উচিত। অর্থাৎ আমাদের অল্টারনেটিভ মেইল আইডি এবং আমাদের ওমেইল আইডি যে কোনো সময় যে কোনো আপডেট কিন্তু সেখানে আসতে পারে। অর্থাৎ আমরা জানি যে ভেরিফিকেশনের জন্য আমাদেরকে কিন্তু মেইল পাঠানো হচ্ছে, আমাদের মার্চেন্টের থেকে কিন্তু আমরা মেইল পাচ্ছি। তো নিয়মিত রূপে আপনারা আপনাদের ওমেইল আইডি এবং আপনাদের অল্টারনেটিভ মেইল আইডি চেক করতে থাকুন। তারই সাথে সাথে আপনারা জিমেইল যারা ব্যবহার করেন তারা স্প্যাম ফোল্ডারটাও আপনারা চেক করতে থাকবেন। ওখানেও অনেক সময় এসে জমা হতে পারে, তো এটা আপনারা নিয়মিত রূপে চেক করুন। এরপরে অনেকেই কালকে বাংলাদেশের সিস্টার অ্যান্ড ব্রাদাররা আমাকে ফোন করেছিলেন বা হোয়াটসঅ্যাপে নাম্বার পাঠিয়েছিলেন যে বিভিন্ন নাম্বার থেকে কিন্তু কোম্পানি ইন্স থেকে ফোন করা হচ্ছে, এগুলো আসলেও সঠিক কিনা। তো সেই নাম্বারগুলোকে কিন্তু একত্রিত করে আমি নিরাজ দালবি স্যারকে পাঠিয়েছিলাম। তো উনি সকালে অ্যান্সার করেছেন যে কোম্পানি ইন্স থেকে এইগুলো ফোন কলগুলো করা হচ্ছে আপনার কাছ থেকে কনফার্ম হওয়ার জন্য কি আপনি রিফান্ডের জন্য ক্লেম করেছেন কিনা বা চার্জ ব্যাংকের জন্য আপনি ক্লেম করেছেন কিনা। সুতরাং এই ফোন কলগুলোকে রিসিভ করার কথা বলা হচ্ছে। কোম্পানি কখনোই আপনার কাছ থেকে আপনার ফুল ইনফরমেশান চাইবে না। অবশ্যই করে আপনার ব্যাঙ্ক ডিটেলস চাইবে না, আপনার ওমেল আইডি কি, জিমেল আইডি কি, এগুলো চাইবে না। এগুলো অলরেডি কোম্পানির কাছে জমা আছে, কিন্তু আপনার কাছে কনফার্ম করার জন্য ফোন করেছে যে আপনারা আসলে রিফান্ড চেয়েছেন বা চার্জব্যাক ক্লেম করেছেন কিনা এবং সেটার প্রতি উত্তরে কী কী করা উচিত সেটাই কিন্তু আপনাদেরকে ইনস্ট্রাকশান দেওয়ার জন্যই কিন্তু কোম্পানির থেকে এই ফোন কলগুলো যাচ্ছে। তো এগুলোকে ইগনোর না করে রিসিভ করে ভালোভাবে কমিউনিকেট করার জন্য কিন্তু বলা হচ্ছে। এরপরে আপনাদেরকে বলে রাখি, একজন ব্রাদার ফোন কল রিসিভ করেছিলেন বাট বুঝতে পারেনি, যেহেতু হিন্দিতে কথা বলেছিলেন সাপোর্টের টিম মেম্বাররা, তো সুতরাং তিনি কিন্তু সেই ফোন নাম্বারটা দিয়ে সাপোর্টে মেইল করেছিলেন যে এরকম একটা ফোন এসেছিল রিফান্ডের জন্য তিনি জিজ্ঞাসা করছেন, বাট আমি তো কোনোভাবেই রিফান্ডের জন্য কোনো কিছু ক্লেম করিনি, তাহলে কি করণীয়। সাপোর্ট অ্যান্সার করেছে অবশ্যই আপনি ব্যাংকের সাথেই যোগাযোগ করুন এবং ব্যাংকের থেকে ডকুমেন্টস বা প্রুফ নিয়ে এসে সেটার স্ক্রিনশট আমাদেরকে পাঠান। অর্থাৎ যাদের রিফান্ড মেইল এসছে বা কল যাচ্ছে তারা অবশ্যই ব্যাংকে গিয়ে আপনারা কথা বলুন এবং সেখান থেকে লিখিত নিয়ে আসুন যে আপনারা ব্যাংকের থেকে এই ট্রানজাকশানের এগেনস্টে আপনারা কখনো চার্জব্যাক বা আপনারা কিন্তু রিফান্ড ক্লেম করেননি, সেটা লিখিত এনে জমা দিন, সাপোর্টে স্ক্রিনশট দিয়ে জমা দিন। অথবা আপনি যেদিনই ট্রানজাকশানটা করেছিলেন সেই দিন থেকে আজ পর্যন্ত স্টেটমেন্টটাকে আপনার ব্যাংকের থেকে নিয়ে সেটার একটা স্ক্রিনশট কিন্তু সাপোর্টে জমা দেওয়ার কথা বলা হচ্ছে। সাপোর্ট এটাই কিন্তু মেইল করেছে। তো সুতরাং করে আপনারা এই ব্যাপারে সিরিয়াস হন। যাদের রিফান্ড মেইল বা চার্জব্যাক কল যাচ্ছে এটা কোম্পানির থেকেই করা হচ্ছে, ফেক কল না। ফেক কল আইডেন্টিফাই করার জন্য বারংবার বলছি যে কোম্পানি আপনার কাছ থেকে আপনার কোনো ইনফরমেশান চাইবে না, কোম্পানি শুধু কনফার্মেশান চাইছে যে আপনি এটা করেছেন কি করেননি, চার্জব্যাক ক্লেম করেছেন কি করেননি, রিফান্ডের জন্য আপনি করেছেন কি করেননি এবং সেই অনুযায়ী আপনার কি করণীয় না সেটাই কিন্তু আপনাকে পরামর্শ দেওয়ার জন্য তার জন্যই কিন্তু কোম্পানির থেকে ফোনগুলো করা হচ্ছে। এরপরে অনেকগুলো কোশ্চেন এসেছিলো, সেগুলোর অ্যান্সার করব। প্রথমে কোশ্চেন এসছে যে আমার প্রোফাইল আমার নামে, বাট আমি উইথড্রল প্রসেস করেছি আমার ওয়াইফের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, ভুল করেছি কিনা। অবশ্যই আপনি ভুল করেছেন, কারণ কোম্পানির ইনস্ট্রাকশান আমরা পেয়ে গেছি যে প্রোফাইল যার নামে থাকবে উইথড্রলের সময় ব্যাংকের ডিটেলসে তারই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস দিতে হবে। অর্থাৎ যার নামে প্রোফাইল তারই কিন্তু ব্যাঙ্ক ডিটেলস তারই ব্যাঙ্ক ডিটেলস সাবমিট করতে হবে। তো অবশ্যই আপনি ওটাকে ক্যান্সেল করে আপনার নিজের ব্যাঙ্ক ডিটেলস সাবমিট করুন।
একজন প্রশ্ন করেছেন তার 3-4টে আলাদা আলাদা ব্যাংকে অ্যাকাউন্ট আছে, প্রথমবার যে ব্যাংকে উইথড্রল প্রসেস করেছেন বা উইথড্রল নিচ্ছেন, দ্বিতীয়বার তিনি সেই ব্যাংকে নেবেন না, অন্য কোনো ব্যাংকে নেবেন, পারবেন কি না? অবশ্যই পারবেন। আপনি আপনার যে আলাদা আলাদা ব্যাংক অ্যাকাউন্টগুলো আছে আলাদা আলাদা ব্যাংকে, সেখানে আপনি উইথড্রল করতে পারবেন। অবশ্যই আপনার নামে কিন্তু অ্যাকাউন্টগুলো থাকতে হবে। অনেকে প্রশ্ন করছেন যে রিনিউ বাটন প্রেস করে ফেলেছি ভুল করে, কি হবে? আপনি রিনিউ বাটন প্রেস করেছেন, তারপরে যে প্রসেসগুলো সেগুলো তো আপনি কিছু করেননি, তো অসুবিধা নেই, কোনো ধরনের আপনার আইডিতে কোনো ধরনের প্রবলেম হবে না। এরপর আমরা শুনতে পাচ্ছি যে অনেকে প্রশ্ন করছেন যে জিমেইল আইডি হারিয়ে ফেলেছি, কি করবেন? অবশ্যই করে আপনি নতুন একটা জিমেইল বানাবেন। আপনি যেহেতু ও ফাউন্ডারও লগ ইন করতে পারছেন, ওইএসও লগ ইন করতে পারছেন, তো নতুন একটা জিমেইল আইডি বানিয়ে ও ফাউন্ডারে ঢুকে আপনি সাপোর্ট থেকে রেজে টিকিট করবেন। কেন আপনি জিমেইল আইডিটাকে আর অ্যাক্সেস করতে পারছেন না, সেটা কোম্পানি জিমেইলের পক্ষ থেকে আপনাকে ডিলিট করে দেওয়া হয়েছে কি না, বা আপনি কোনো কারণে আপনার ফোন হারিয়ে গেছে বা পাসওয়ার্ড ভুলে গেছেন, যে কারণে আপনি জিমেইল আইডিতে আর অ্যাক্সেস করতে পারছেন না, সেটা সুন্দরভাবে সাপোর্টকে লিখবেন এবং তারই সাথে সাথে নতুন বানানো জিমেইল আইডিটা দিয়ে আপনি বলবেন যে অনুরোধ করবেন যে আমরা এই অল্টারনেটিভে মেইল হিসাবে এই মেইল আইডিটাকে রিপ্লেস করার জন্য। সাপোর্ট আপনার সমস্ত কিছু পড়ার পরে কি অ্যান্সার করে সেটা আপনি দেখবেন এবং সেই অনুযায়ী স্টেপ বাই স্টেপ এগিয়ে যাবেন। ও কানেক্টের রিলিজ কবে? ও কানেক্টের তো আরও 10 দিন এক্সটেন্ডেড হয়েছে ফেব্রুয়ারি মাসের 20 তারিখ পর্যন্ত। তাহলে কি ফেব্রুয়ারি মাসের 20 তারিখের পরে ও কানেক্টের নতুন রিলিজ হবে? দেখুন, এখন অবধি কোম্পানির থেকে কোনো ডেট দেওয়া হয়নি কবে ও কানেক্টের নতুন রিলিজ হবে এবং তার প্রাইস কি হবে। গো উইথ ফ্লো, যখন কোম্পানি আমাদেরকে ইনস্ট্রাকশন দেবে, সবার জন্য ইনফরমেশনের উৎস সমান, কারোর জন্য আলাদা ইনফরমেশন উৎস নেই। সুতরাং আপনারা কোম্পানির যতটুকু ইনস্ট্রাকশন আসছে ঠিক ততটুকু নিয়েই আপনারা চর্চা করুন এবং ততটুকুই মাথায় রাখুন আগে কি হতে চলেছে, কবে হতে চলেছে, সেই সমস্ত কিছুর অ্যান্সার শুধুমাত্র মিস্টার অ্যাশ বা কোম্পানি কর্তৃপক্ষই জানে, আমাদের কারোর কাছে কিন্তু সেটা অজানা। এরপর আমরা দেখতে পাচ্ছি যে উইথড্রল প্রসেস যখন করেছি তখন আমার অল্টারনেটিভ মেইল আইডি বা ও মেইল আইডিতে কোনো মেইল আসেনি, এটাতে কোনো প্রবলেম হবে কি না। যাদের কোম্পানি ইন্স থেকে উইথড্রল প্রসেসের সময় মেইল আসেনি তারা অবশ্যই করে ওইএসে ঢুকুন। ওইএসে মাই ওয়ালেটের আন্ডারে মাই ওয়ালেট, তারপরে আপনি দেখতে পারবেন উইথড্রল ট্রানজাকশান, তার উপরে প্রেস করে পুরো ট্রানজাকশানটা আপনি দেখে নিন যে যেই দিন আপনি উইথড্রল করেছিলেন সেই তারিখটা শো হচ্ছে কি না, সেই ও কয়েনটা শো হচ্ছে কি না। এইখানকার একটা স্ক্রিনশট আপনারা যত্ন করে রেখে দেবেন। এই স্ক্রিনশটটা কিন্তু কোনোভাবেই আপনি যাতে হারিয়ে না ফেলেন, সুন্দরভাবে যত্ন করে রেখে দেবেন। এছাড়া কোনো ওয়ারিড হওয়ার কিছু নেই। অনেকেই কিন্তু উইথড্রল প্রসেস করেছেন তখন তার অল্টারনেটিভ মেইল আইডিতে মেইল আসেনি বা ও মেইল আইডিতে কিন্তু মেইল আসেনি। অনেকে প্রশ্ন করছেন যে আমরা না মেইল এসেছিল বাট ভুলবশত সেটাকে ডিলিট করে ফেলেছি, এখন কি করণীয়? আপনার জন্য সেম করণীয়। আপনিও কিন্তু ওইএসে ঢুকবেন, ঢুকে মাই ওয়ালেটের আন্ডারে মাই ওয়ালেট, তারপরে আপনারা দেখতে পাবেন উইথড্রল ট্রানজাকশান, তার উপর প্রেস করে যে ট্রানজাকশান স্ট্যাটাস শো হচ্ছে সেই সমস্ত কিছুর একটা সুন্দর স্ক্রিনশট আপনি কিন্তু আপনার কাছে জমা রাখবেন। ক্রিপ্টো পেমেন্ট ওপেন কিনা? ইয়েস, ক্রিপ্টো পেমেন্ট ওপেন। এখনও অবধি এক্সিকিউটিভ বোনাস $93 রেটেই কিন্তু 3 মাসের সাবস্ক্রিপশন ফিস ও কানেক্টের জন্য এখনও কিন্তু ক্রিপ্টোর থ্রু প্রদান করা যাচ্ছে। একজন প্রশ্ন করেছেন ম্যাম সুইফট কোড কালেক্ট করাটা একটু মুশকিলের, আমি সেক্ষেত্রে সুইফট কোডে দিতে হবে কিনা? সুইফট কোড দেওয়াটাই কিন্তু বাঞ্ছনীয়, কারণ আমরা পরবর্তীতে ইনস্ট্রাকশন পেয়েছি যে আমরা যারা ব্যাংকের প্রসেস করব তারা কিন্তু সুইফট কোডে আমরা সাবমিট করব। তো এখন এই পর্যন্তই, শেষ পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।